সৎসঙ্গে স্বর্গবাস। ঠাকুর এই কথাটা প্রায় বলতেন। মনটা কখন যেন সকাল থেকে এই কথাটাই আওড়াচ্ছিল। যা যা রান্না করেছি প্রত্যেকে নিয়েছে আর খুব তৃপ্তি করে খেয়েছে জানেন। নিজেও কিন্তু খেয়ে ভীষণ আনন্দ পেয়েছি। আপনাদেরকে তো দেখাতে নিয়ে এলাম। এর সঙ্গে কিন্তু একটা বিশেষ পদ্ধতিতে আমি চা তৈরি করেছিলাম। এই দেখুন, গোলাপের ফুলগুলো আমার সব শুকিয়ে শুকিয়ে এসছে। একটা পাপড়িও ফেলবো না, সব কটাকে এরকমভাবে গুছিয়ে গুছিয়ে আর একটু শুকিয়ে কাচের বোতলে ভরে রেখে দেব। সব কটা পাতা নিলাম আর এই দেখুন এই বিশেষ পদ্ধতিতে চা। এই যে সিজন চেঞ্জ, এই সময় একটু গা হাত পা ব্যথা, মাথা টনটন করা, এই চা খেলে শরীর একদম ঝনঝনে হয়ে থাকে। এত ভালো লাগে, অনেকক্ষণ কাজ করা যায়। চা তো রেডি হয়ে গেছে, এবার শুধু ছেঁকে নিয়ে নিই। ঘরে আমরা সবাই এই চাটা ভীষণ পছন্দ করি। চলুন, চা তো হলো, এবার দেখি কিভাবে এই তন্দুরি চিকেনটা রান্না করেছি। আজ দুটো লেগ পিস ছিল আর ছিল একটা ব্রেস্ট। ভাবলাম এদেরকে দিয়ে কিছু একটা নতুন করি। প্রথমে খানিকটা লেবু দিয়ে নিয়েছি আর এবারে কড়াইতে দিলাম তেল। তেল গরম হলে এখানে কিছুটা হিং দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে যেই গন্ধটা সুন্দর বেরিয়েছে, গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর মশলার জন্য দেখুন সব কিছু নিয়ে নিয়েছি। মশলাটা বিনা জলে ঘুরিয়েছি তো, এই জন্য এরকম কুচু কুচু হয়েছে। চলুন এটাকে ঠিক করি। এই যে আদা রসুন বাটাটা দিলাম আর একটা ডিম দিয়ে দিয়েছি। এবার দেখুন অনেকটা ভালো মশলা তৈরি হয়ে যাবে। এই দেখুন কি দারুণ হয়েছে। চিকেনে হলুদ আর এই তেল আর হিংটা দিয়ে দিলাম প্রথমে। এক ছেলের মনের মতো রান্না করছি আর এক ছেলে ফোন করছে। ছোট তো, বাইরে থাকে, ওর সঙ্গেই কথা বলতে বলতে কাজটা এগিয়ে নিচ্ছিলাম। সব শেষে দিয়েছি ওই 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য একটু সস আর একটু দিয়েছি এই যে এই সসটাও। সব দিয়ে ভালো করে মাখিয়েছি। এটাকে কিন্তু আর ম্যারিনেট করিনি। এই যে বাটি ধরেই আমি কিন্তু মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি ঠিক 10 মিনিটের জন্য। এতে কি হয়েছে, পিসগুলো খুব মোটা মোটা, বেশ ধীরে ধীরে একদম সফট হয়ে গেছে। আর সফট হলেই আমার কাজ হয়ে যাবে। এবারে এটাকে বার করে নিয়ে এসে দিয়ে দিয়েছি কড়াইতে। সামান্য একটু মাখন থেকে ছড়িয়ে দিয়েছি একটু মিক্সড হার্ব। এটাতে এত ভালো গন্ধ আসে, যে কোনো মশলাদার খাবারের গন্ধটাকে আরও বাড়িয়ে দেয়। একদম দোকানের মতন চিকেন তন্দুরিটা হয়েছে। ভেতর থেকে হয়েছে যেমন সফট তেমন জুসি একটা ভাব আছে জানেন। আর উপর থেকে রঙটাও এসছে, খেতে তো অসাধারণ হয়েইছে। তবে হাতে দেবার আগে উপর থেকে একটুখানি লেবুর রস দিয়েছি আর একটু পিঙ্ক সল্ট, গোলমরিচ গুঁড়ো। ব্যাস, একেবারে সাধারণ জিনিসে অসাধারণ খাবার মতন হয়েছে জানেন। দুর্দান্ত, মুখে দিলে একেবারে মিলিয়ে যাচ্ছে, নরম তুলতুলে হয়ে গেছে। এটা কিন্তু কড়াইতেও পুরো করা যায়, শুধু সময়টা একটু বেশি লাগবে। আমার হাতে সময় কম থাকার জন্যে আমি একটু মাইক্রোওভেনে দিয়ে সফট করে নিয়েছিলাম। আর এই যে কাসুন্দি, বললাম কাসুন্দি দিয়ে খেতে এটা খুব ভালো লাগে। ঠাকুরের কথা তো সত্যিই স্বর্গবাস। মন প্রাণ ভরে একেবারে চেটে পুটে নিয়েছি।